নমস্কার। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি দুর্গা মায়ের অসামান্য জীবন। ব্যারাকপুর আশ্রমের কার্যধারা তখন নিরবিচ্ছিন্নভাবে চলিত না। যে আশ্রম গৌরীমা প্রতিষ্ঠা করেছিলেন সেই আশ্রম সম্বন্ধে বলা হচ্ছে। মধ্যে মধ্যে ভক্তগণের আমন্ত্রণে গৌরীমা বিভিন্ন স্থানে প্রচার কার্যে যাইতেন। আশ্রমবাসিনী কন্যাদিগকে জননী গিরিবালার দায়িত্বে অথবা ভক্ত গৃহস্থের বাটিতে রাখিয়া তিনি স্থানান্তরে চলিয়া যাইতেন। এইবার স্বগৃহে কন্যাদের প্রেরণ করিয়া যুগল কিশোরী সহ গৌরীমা প্রথমে কলিকাতায় আসিলেন। অতঃপর মাদ্রাজে গমন করিয়া স্বামী রামকৃষ্ণানন্দের সহিত সাক্ষাৎ করেন। কারণ শরৎ মহারাজ তাকে বলেছিলেন যে তুমি কন্যাকে নিয়ে পশ্চিম ভারতে চলে যাও, এক ভক্তের ঠিকানা আমি দিচ্ছি। তৎপরে সোলাপুরে গিয়া ডিভিশনাল ফরেস্ট অফিসার হরিপদ মিত্র এবং তদীয় পত্নী ইন্দুমতী দেবীর অতিথি হইলেন। ইন্দুমতী দেবী ছিলেন স্বামীজির শিষ্যা। প্রবাসে তাহাদিগের অজ্ঞাতবাসের প্রসঙ্গে ইন্দুমতী দেবী লিখিয়াছিলেন, আমরা তখন বম্বে প্রেসিডেন্সির সোলাপুর জেলায় থাকি। 21 জ্যৈষ্ঠ 1314 বেলা 3টের সময় হঠাৎ শ্রী শ্রী গৌরীমা তার পালিতা কন্যা শ্রীমতী দুর্গা দেবীকে সঙ্গে লইয়া টাঙা গাড়ি করিয়া আমাদের বাসায় আসিলেন। পূর্বে জানা ছিল না যে তাহারা আসিবেন বা পরিচিতও ছিলেন না, এজন্য হঠাৎ দেখিয়া একটু আশ্চর্য হইলাম। কিন্তু গৌরী মায়ের গেরুয়া বসন দেখিয়া সন্ন্যাসিনী এবং বাঙালি বোধ হইল। দুর্গা মায়ের তখন পরিধানে সাদা কাপড়, নাকে নোলক দেখিয়াই মনে হইল ভালো লোক হইবেন। আমরা তাহাদিগকে থাকিবার স্থান দিলাম। তার নিকট ভগবান শ্রীরামকৃষ্ণদেবের এবং শ্রী শ্রী মায়ের ও পূজ্যপাদ গুরুদেব স্বামীজির কথা সকল শুনিয়া বড়ই আনন্দ লাভ করিলাম। পূজনীয় মাতাজির নিকটে শুনিলাম তাহার পালিত কন্যা শ্রীমতী যুগাকে জোর করিয়া তাহার আত্মীয়গণ বিবাহ দিবার চেষ্টা করায় পূজনীয় শারদানন্দ মহারাজের পরামর্শে মাতাজি যুগাকে লইয়া আমাদের নিকট আসিয়া গুপ্তভাবে থাকেন। মাদ্রাজ হইতে শশী মহারাজ পূজনীয়া মাতাজি সম্বন্ধে পত্র দিলেন। তাহার পত্র পাইয়া আমাদের মনে সন্দেহ কিছুই রহিল না। মাতাজি ও যুগামাকে আমরা আমাদের পরিবারভুক্ত করিয়া লইলাম এবং আনন্দে আমাদের দিন গত হইতে লাগিল। মাতাজির নিকট শুনিলাম স্বামীজি দুর্গামাকে কোলে লইয়া আশীর্বাদ করিয়াছিলেন। চিরকুমারী থাকিয়া ব্রহ্মচারিণী হইয়া জগতের মাতৃজাতির উন্নতির জন্যে আদেশ করিয়াছিলেন। মাতাজি আমাদের নিকট সোলাপুরে প্রায় 4 মাস ছিলেন। আমরা তার সঙ্গে একত্র বাসে অত্যন্ত কৃতার্থ হইয়াছিলাম। যুগামা তখন বালিকা। তাহাকে আমার স্বামী ইংরেজি পড়াইতেন। সোলাপুরেই ইন্দুমতী দেবী দুর্গা মায়ের প্রথম ফটোগ্রাফ তুলিয়াছিলেন। কন্যা ও দৌহিত্রীর সংবাদ দীর্ঘকাল না পাইয়া গিরিবালা একদিন উত্তর কলিকাতায় সারদা দেবী এবং স্বামী শারদানন্দের সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিলেন। কথা প্রসঙ্গে শ্রীমা তাহাকে বলেন, গিন্নি তুমি মূলাধার, কন্যা আমার জগন্নাথে সপেছ, কন্যাকে সংসারী করার ইচ্ছে ত্যাগ করো, আমায় ভিক্ষা দাও। উত্তরে গিরিবালা বলেন, আমার জোর নেই মা, কন্যার মামা বাপ ভাই তারাই কর্তা, আমি মেয়ে মানুষ। তখন মাতা ঠাকুরানী বলেন, তুমি ইচ্ছা ত্যাগ করো। গিরিবালা বলেন, তোমার ইচ্ছাময়ী তারা তুমি। সোলাপুর হইতে প্রত্যাবর্তন করিয়া গৌরীমা ও কন্যা কলিকাতায় শারদানন্দজির সহিত সাক্ষাতের পর শ্যামনগর, মুলাজোর, বসিরহাট প্রভৃতি স্থানে ভক্তদের গৃহে বাস করেন। গৌরী মায়ের বসিরহাটে যাতায়াত ছিল পূর্ব হইতেই। 1306 সালে উত্তর কলিকাতায় অনুষ্ঠিত এক মহিলা সভায় গৌরীমাকে দর্শন করিয়া ও তাহার ভাষণ শুনিয়া শৈলবালা চৌধুরী বিশেষ আকৃষ্ট হন। তিনি বসিরহাটের উকিল দুর্লভ কৃষ্ণ চৌধুরীর পত্নী
ইহা সাদর আমন্ত্রণে গৌরীমা বসিরহাটে তাহাদের বাটিতে গমন করেন। তদবধি তিনি এবং পরে বালিকা যুগল কিশোরীও বহুবার বসিরহাটে গিয়া তাহাদের আতিথ্য গ্রহণ করিয়াছেন। বসিরহাটে ভক্তবৃন্দের আগ্রহে গৌরীমা বালিকাদিগের জন্য একটি পাঠশালা স্থাপন করেন। ইহাতে তিনি অধ্যাপনা করিতেন। বয়সে বালিকা হইলেও কন্যাকেও শিশু শ্রেণীতে শিক্ষকতা করিতে বলিতেন। 1315 সালের শেষ ভাগে বসিরহাটে শৈলবালা দেবীর তত্ত্বাবধানে কন্যাকে রাখিয়া তাহার বিষয়ে আলোচনার উদ্দেশ্যে গৌরীমা শান্তিপুরে কন্যার পিতার গৃহে যাইয়া উপস্থিত হইলেন। কথা প্রসঙ্গে পিতা নিজের মনের অবস্থা সরলভাবে খুলিয়া বলিলেন, কন্যাকে যোগিনী মায়ের হাতে সমর্পণ করিতে পত্নী ব্রজবালার অন্তিম ইচ্ছা ছিল। জগন্নাথ দেবের সম্প্রদান এবং আত্মীয় স্বজনের বিরোধিতা, এই সকল বিবেচনা করিয়া তিনি কিছুই স্থির করিতে পারিতেছিলেন না। উভয় পক্ষে অনেক আলোচনা হইল। অবশেষে পিতা স্বীকৃত হইলেন যে অন্যে যাহাই করুক তিনি নিজের যোগিনী মা এবং কন্যার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করিবেন না। ইহাতে গৌরীমা নিশ্চিন্ত হইলেন এবং বসিরহাট হইতে কন্যা সহ কলিকাতায় ফিরিয়া আসিলেন। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম